কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে, তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে, যে মেকানিজমে তাদেরকে জিতে দিবে, তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তা আমরা জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে নিশ্চিতভাবে। আমরা এটা দাবি করি না, কারণ আমরা জানি যে জনগণই ভোট দিয়ে যাকে বিজয় করায় তারাই বিজয়ী হবে। আর কেউ যদি ভোটের আগে নিশ্চিত হয়ে যেতে চান, তাহলে তো বোঝা যায় যে 2018-24 14 মতো একটি নির্বাচন করার জন্য আবার পুনরায় পায়তারা করছে। আমি পরিষ্কার বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার যদি কারো পরিকল্পনা থাকে এবং সেরকম একটি নির্বাচন করার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশে বিপর্যয় হবে। যারা করবে তারাও স্বৈরাচারের মতো এই দেশের রাজনীতিকে বিদে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা পিআর পদ্ধতিকেই উত্তম পদ্ধতি মনে করছি এবং সেই জন্যই আমরা দাবি পেশ করছি এবং জনমত তৈরি করার জন্য চেষ্টা করছি। পিআরকে মেনে নেওয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে, কারণ ইতিমধ্যে যে সার্ভে হচ্ছে সুজনের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে, সেখানে 71% লোক পিআর চাচ্ছে। তা আমরা আশা করি, কারণ পিআর হচ্ছে সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচন, যেখানে যে দল যতটা ভোট পাবে প্রত্যেকটা ভোট হিসাব করেই পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিত্ব পাবে। 2 হচ্ছে পিআরের মাধ্যমে আর স্বৈরাচার তৈরি হবে না। এই সিস্টেমে কেউ 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি এত পপুলার পার্টি হয় পাবে, তখন তো এটা জনগণের এই একটা অংশ হয়ে যাবে। সুতরাং স্বৈরাচারে যাতে ব্যাক করতে না হয়, সেজন্য পিআর ইজ দ্য বেস্ট সিস্টেম। আর 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের অভিজ্ঞতা কি? নির্বাচন সুষ্ঠু হয় না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু পিআর হলে এটা সুষ্ঠু হবে, কারণ কেউ কেন্দ্র দখল করবে না, টাকা দিয়ে কিনবে না, তার নিজস্ব কোনো লাভ নাই। সেই কারণে তা আমরা আশা করি সরকার পিআর সিস্টেম গ্রহণ করে আগামী নির্বাচন করবে ইনশাআল্লাহ। আসলে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজম তো কোনো দেশের জন্য কল্যাণ নয় এবং ইসলামিতে এটা কোনো স্থান নাই। বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের জঙ্গিবাদকে বা এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেয় না, প্রশ্রয় দিবে না, এখনও দিচ্ছে না, আগামীতেও এ ধরনের কোনো সুযোগ হবে না। বরং জামাত ইসলামী ক্ষমতা আসলে জঙ্গিবাদ এখানে একেবারেই নিঃশেষ হয়ে যাবে, কারণ তারা ইসলামের নামে যারা করে, তারা যখন ইসলামের আসল রূপটা জনগণ দেখতে পাবে, তো তখন আর সেখানে তাদের কোনো একটা থাকে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে নানাভাবে জঙ্গিবাদের আক্রমণের কথা বিভিন্ন পত্রপত্রিকা লেখে আমরা করছি। আমরা মনে করি এ দেশবাসীকে আমি সচেতন করতে চাই, এ ধরনের কোনো ধরনের আক্রমণ বা হামলা যাতে হতে না পারে, আমাদেরকে চোখ কান খোলা রাখা দরকার। এই সমস্ত সংস্কার গ্রহণ করতে এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করতে সমস্যাটা কোথায়? যদি এমন হতো যে এগুলো কোনোভাবেই এই মুহূর্তে আইনি ভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়, তাহলে সেটা সকলেই আমরা মেনে নিতাম। কিন্তু আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন করা সম্ভব, আইনি এক্সপার্টরা এটা বারবার বলছে। বাংলাদেশে এর অনেক উদাহরণ আছে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানা ভোট করেছিলেন, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না বা কনস্টিটিউশন ছিল না, এটা সাসপেন্ডেড। পরে যে উনি রাজনীতি আসলেন সেটাও ছিল না, প্রোক্লেমেশনের মাধ্যমে এটা হয়েছে। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব, তারা যেন শহীদ জিয়া যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে।